শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 এর বাড়িমণ্ডল থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মহীঢাল। আমরা জানি এই বাড়িমণ্ডল থেকে আমরা যে অংশগুলো পড়ব তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। তার মহীসোপান অংশ আমরা আগেই আলোচনা করেছি। আজকে মহীঢাল অংশ সম্পর্কে বিস্তারিত জানব। মহীঢাল কোন অংশটাকে বলা হয়, তার গঠন, তার বিস্তার, সেখানে আলাদা করে কোনো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা যেগুলো পৃথিবীর উপর স্থলভাগের উপর বিভিন্ন ফিচার্স দেখা যায়, সেরকম কোনো ফিচার্স দেখা যায় কিনা, এই মহীঢাল অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণটা জানবো। শুধু নয়, এখান থেকে যে যে এমসিকিউ আসতে পারে, কারণ ক্লাস 12 সেমিস্টার 3 এর পরীক্ষাটা হবে এমসিকিউ এর বেসিসে। তো চলো মহীঢাল সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এইরকমই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং সমস্ত ধরনের এমসিকিউ এর ক্লাস পাবে এই চ্যানেলে। যদি নোটিফিকেশান না আসে চ্যানেল ভিজিট করবেন, আর যদি তোমরা নোটিফিকেশান অল করে রাখো তাহলে আশা করছি তোমরা সবগুলোর নোটিফিকেশান পাবে এবং দেখে নেবে। মহীঢাল যেটা আমাদের মহাদেশের অংশ, সেটা যে ধীর ঢালে যখন গিয়ে সাগরে মিশছে সেটাকে মহীসোপান বলে, সেটা আমরা আগেই আলোচনা করেছি। এই অংশটা যেটা খাড়া ঢালে মিশছে এই অংশটাকে বলা হয় মহীঢাল, আর যেটা ধীর ঢালে অর্থাৎ স্থলভাগের অংশ ধীরে ধীরে সমুদ্রে মিশছে সেই অংশটা মহীসোপান। তাহলে আজকে জানবো মহীঢাল। এর ঢাল কিন্তু অনেকটাই খাড়া। মহীসোপানের শেষ ভাগ থেকে একদম এরপরে যে গভীর সমুদ্রের সমভূমি, এই অংশ পর্যন্ত, এই অংশটুকু হচ্ছে মহীঢাল। মহীঢাল অংশের গভীরতা 200 মিটার থেকে 2000 মিটার অর্থাৎ 2 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে কোনো কোনো সময় মহীঢালে আবার ক্যানিয়ন বা খাদ সৃষ্টি হয়, সেক্ষেত্রে 3500 মিটার প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত গভীরও কিন্তু এই মহীঢাল হয়ে থাকে। মহীঢাল সৃষ্টির কারণ, মহীঢাল সৃষ্টির কারণ সামুদ্রিক ক্ষয় হতে পারে, সমুদ্রের পলি সঞ্চয় হতে পারে, কিন্তু মূল যে কারণ মহীঢাল সৃষ্টির সেটা হচ্ছে সমুদ্রের চ্যুতি। অর্থাৎ এই অংশের পরবর্তী অংশ কোনো কারণে চ্যুতির ফলে বসে গেলে এই রকম খাড়া ঢাল অংশের সৃষ্টি হয়। এখানে সৃষ্টির কারণে সঞ্চয় কাজ দেয়া আছে, সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ দেয়া আছে, কিন্তু মূল যে কারণ সেটা হচ্ছে চ্যুতি বা কোনো একটা অংশ বসে যাওয়া। এই যে বলছিলাম মহীঢাল অংশের বৈশিষ্ট্য বা সেখানে অন্য কোনো ফিচার্স দেখা যায় কিনা। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে গঠন। মহীঢাল গঠিত কি দ্বারা? না, আমরা জানি ভূপৃষ্ঠের উপরের স্তর শিয়াল অর্থাৎ সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, তার নিচের স্তর সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, এবং এই নিচের স্তরটাই হচ্ছে মহাসাগরীয় ভূত্বক বা সীমা। তাই মহীঢাল সবসময় কি দ্বারা গঠিত? সীমা দ্বারা গঠিত। এর বিস্তৃতি কতটা? এর বিস্তৃতি মহীসোপানের শেষ থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত। ঢাল কতটা? যেখানে আমরা মহীসোপানের ঢাল দেখেছিলাম 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, সেখানে মহীঢাল গড়ে প্রায় তার ঢালটা 5 ডিগ্রি, অনেকটাই বেশি। তবে মহীঢাল পার্বত্য অংশে, যেমন আমরা যদি বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজাগ ওখানে যদি যাই, সেখানে দেখবো যে মহীসোপান বা সি বিচে, দীঘাতে গেলে যেমন সি বিচে স্নান করার উপায় থাকে, বা বেশ খানিক দূর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত এই মহীঢাল অংশ শুরু হয়নি। কিন্তু বিশাখাপত্তনম তোমরা যদি যাও তাহলে দেখবে সেখানে পর্বতের লাগোয়া সমুদ্র বলে কিন্তু খাড়া ঢালে গভীর সমুদ্রে মিশে গেছে। সেই রকম অংশে শুধু বিশাখাপত্তনম বলে নয়, যেখানেই পর্বত অবস্থান করছে সেখানে এই ঢালটা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়, এবং সমভূমি অঞ্চলে যেটা দীঘা উপকূলের কথা বলছিলাম সেখানে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। মহীঢালে সঞ্চিত পদার্থ, মহীঢালে যেহেতু মহীসোপানটা মহাদেশের সঙ্গে যুক্ত এবং এখানে নদীবাহিত পলি বালি নুড়ি কাঁকর সঙ্গে জৈব পদার্থেরও সঞ্চয় হয়, সেখানে মহীঢাল যেহেতু খাড়া ঢাল, এখানে সঞ্চয়ের এতটা সুযোগ দেখা যায় না। তবে এই অঞ্চল থেকে কিন্তু খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আহরণ করা হয়। তবে
আমরা সামুদ্রিক সঞ্চয় যে পড়বো সেখানে বিভিন্ন রঙের কাদার উল্লেখ আছে। এখানে লাল, নীল ও সবুজ রঙের কাদা এবং প্রবাল পাওয়া যায়। বন্ধুরতা, মহীঢাল নিজেই খাড়া ঢালে বিস্তৃত। মহীঢাল অংশের কিন্তু আলাদা করে ভূমির বন্ধুরতা বা এখানে উঁচু নিচু এরকম কিন্তু বেশি নেই। মহীঢাল নিজেই অনেকটা বেশি ঢাল নিয়ে, এখানে বেশি বন্ধুর দেখা যায় না, বন্ধুর ভূভাগ দেখা যায় না। তবে মাঝে মাঝে ক্ষুদ্র আকৃতির, ছোট আকৃতির সমুদ্র পর্বত বা সি মাউন্ট যেটাকে বলে এবং সামুদ্রিক ক্যানিয়ন দেখা যায়। যদি এখানে সামুদ্রিক ক্যানিয়ন দেখা যায় অর্থাৎ মহীঢাল অঞ্চলের যে ক্যানিয়ন সেগুলি খাড়া ঢাল বিশিষ্ট এবং ভি আকৃতির হয় এবং উপকূলের সঙ্গে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত কিভাবে বিস্তৃত থাকে, সমকোণে বিস্তৃত থাকে। তাহলে এইটা হচ্ছে তোমরা বিস্তারিত জানলে মহীঢাল সম্পর্কে। এখানে মহীঢালের ক্যানিয়ন সম্পর্কে একটুখানি জেনে রাখো যে ক্যানিয়নগুলি ভি আকৃতি বিশিষ্ট হয়, যার প্রস্থ 1 থেকে 15 কিলোমিটার, দৈর্ঘ্য অনেকটাই বেশি 200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, গভীরতায়ও 2 কিলোমিটার পর্যন্ত বা 2000 মিটার পর্যন্ত হয়ে থাকে। সমুদ্রের মোট ক্ষেত্রমানের কত অংশ মহীঢাল? 8.5% অংশ মহীঢাল। এবং এই মহীঢাল সবচেয়ে বেশি দেখা যায় আটলান্টিক মহাসাগরে এবং এই মহীঢালগুলোই হচ্ছে কিন্তু মহাদেশের প্রকৃত শেষ সীমা। ঠিক আছে, আশা করব মহীঢাল সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ক্লাসের সাথে। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তোমরা নোটিফিকেশান অল করে রাখবে। তাও যদি নোটিফিকেশান না আসে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করে আসবে। ঠিক আছে।